ওকে, দেখো চেন কভার বানানোর জন্য যেটা করবে, অলরেডি ধরো তোমাদের কাছে ধরো চেনের দুখানা ওই যে তোমার স্পাইক হুইল যেগুলো থাকে ওগুলো এরকম তো থাকবেই, ঠিক আছে? তো ওই মাপে তোমরা যেটা করবে যে এরকম একটা সিলিন্ডার বানিয়ে নেবে। যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে কিন্তু, হ্যাঁ? তোমাদের যে চেনের যে স্পাইক হুইলটা আছে না, ওই স্পাইক হুইলের মাপে এটাকে বড় করে, মানে একটু বড় করে, স্পাইক হুইলের থেকে যেন একটু বড় হয়, যেখান থেকে প্যাডেলটা বেরিয়েছে ওটা, ওটাকে এরমভাবে তৈরি করবে। করে এটার মোটামুটি আমি সাবডিভিশন অ্যাক্সিস রাখবো ধরে নাও 12, ঠিক আছে? অ্যান্ড দেন আরেকটা স্পাইক হুইল কোথায় থাকে? এইখানটা ছোট্ট। তো কন্ট্রোল ডি প্রেস করে এটাকে আমি এদিকে টেনে নিয়ে এলাম। দেন এটার সাইজ যেটা আছে এটাকে একটুখানি, এটাকে ব্রিজ করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, ছোট করে দিলাম। দেন তারপরে দুটোকে সিলেক্ট করে এখান থেকে ব্রিজ কম্বাইন করব। কম্বাইন। দেন এখান থেকে ব্রিজ, ফেস সিলেক্ট করে ব্রিজ। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটাকেও সিলেক্ট করতে হবে, এটাকেও সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আমরা করে দিচ্ছি হচ্ছে ব্রিজ, ঠিক আছে? এই দেখো, যে ব্রিজ করে দিলাম, করে দেওয়ার পর এখানে দেখবে ব্রিজ অফসেটটাতে একটু কাজ করতে হবে, কারণ এটা দেখো একটুখানি বেঁকে যাচ্ছে, ঠিক আছে? তো একটু বুঝে, এক মিনিট দাঁড়াও, টুইস্ট, দাঁড়াও এক মিনিট, বড় অদ্ভুতভাবে আসছে। এক মিনিট দাঁড়াও, একটু বড় করে নাও, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেন এখান থেকে আমার মনে হয় ব্রিজ করলে তো যদি ঠিকঠাকভাবে না নেয়, আরেকটা কাজ করতে আমরা ডিরেক্ট স্ট্রেট করে দিয়েও কাজ করতে পারি। দেখো ব্রিজ হয়ে যাবে, অসুবিধা নেই। কীভাবে? এটাকে সিলেক্ট করব, করে এরকম স্ট্রেট করে দেবো, ঠিক আছে? আর এটাকেও এতটা সিলেক্ট করে স্ট্রেট করে দেবো, ঠিক আছে? করে দিয়ে এটাকে একটুখানি এরকম এরকম করে দিলাম, আর এইটা দিয়ে এরকম সিলেক্ট করে একটু এরকম করে দিলাম, ঠিক আছে? এবার যদি আমি এটাকে ব্রিজ করি, এ দেখো নিয়ে নিয়েছে। বাকি এখান থেকে এবার আমাদেরকে, ঠিক আছে, এখান থেকে ব্রিজ অফসেট যেটা রয়েছে আর টুইস্ট যেটা রয়েছে এইটার উপরে একটুখানি আমাদেরকে কাজ করতে হবে। আরে কি হচ্ছে, টুইস্টটা নিচ্ছে না কেন বলো তো ঠিকঠাকভাবে? দাঁড়াও, ট্যাপার দিলে হবে না, ট্যাপার অন্য জিনিস, এটা ছিল অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছে। ঠিক আছে, সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হবে? দেখো এখান থেকে ডিলিট করে দেবো। এই কে এত কথা বলছে এখানে? রেকর্ডিং হচ্ছে। এই কথা বলো না। দেখো দেখো দেখো, এই দেখো, এই দেখো, এদিক দিয়ে এই এজটাকে সিলেক্ট করলাম, এই এজটাকে সিলেক্ট করলাম, ব্রিজ দেখো ঠিকঠাক নিল।
সেম এই এজটাকে এতটা সিলেক্ট করলাম, এই এজটাকে এতটা সিলেক্ট করলাম, ব্রিজ নিল। তারপর এখান থেকে এই এজটাকে সিলেক্ট করে ফিল হোল, এটাকে সিলেক্ট করে ফিল হোল। ঠিক আছে, তো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু এরকমভাবে বেঁকিয়ে নেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার চেন কভার, যেটা হচ্ছে তোমার ফুল রয়েছে। ঠিক আছে, মানে আচ্ছা একটা জিনিস একটুখানি করে দিই, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, একটু না এরকম এরকম কমিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ? দেন এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এটা প্রথমেও নিয়ে নিলে ভালো হতো, আমার মাথায় তখন আসেনি। ঠিক আছে, এখন আমার হঠাৎ করে মাথায় স্ট্রাইক করছে। তো আমরা যেটা করতে পারি, এই এজগুলোকে সিলেক্ট করব, সব কটাকে সিলেক্ট করলেই তো হয়ে যায় এরকম। একবার কানেক্ট কম্পোনেন্ট ট্রাই করে দেখবো, দাঁড়াও। এই দেখো নিয়েছে, দেখতে পেলে? সেম এই জায়গাটাকেও সিলেক্ট করে কানেক্ট কম্পোনেন্ট করে দেবো। দেন এখান থেকে এই যে ফেসগুলো রয়েছে, এই ফেসগুলোকে সিলেক্ট করে এখান থেকে সার্কুলারাইজ, দেখো ঠিকঠাক নিয়েছে। এই ফেসগুলোকেও সিলেক্ট করে সার্কুলারাইজ, এটাও ঠিকঠাক নিয়েছে। এরপর যেটা করব, যে এই ফেসগুলোকে সিলেক্ট করে একটু ছোট করে দেবো। এটা কিন্তু ডিপেন্ড করছে, হ্যাঁ, তোমাদের ওখানে কি মানে কতটা রয়েছে, ওই যে থিকনেসটা রয়েছে রডের, ওটা কতটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। কি এক্ষুনি চিল্লে উঠলো কি এরকম হ্যাঁ স্যার বলে? একটু বেশি শুনতে পাচ্ছে মনে হচ্ছে। সীতামা। ও জন্য। দেখো এরপর এই এজটা, এই এজটাকে ব্রিজ, ঠিক আছে, সেম এই এজটা, এই এজটাকে ব্রিজ, দেখতে পাচ্ছ? এখান থেকে ইনসার্ট এজ লুপ করে নিয়ে, এইখান দিয়ে এদিকে একটা, এদিকে একটা, আর মাঝখানে একটা দিয়ে দাও। সেম এদিক থেকে এদিকে একটা, এদিকে একটা, এদিক থেকে একটা দিয়ে দাও। চিল্লাস না বাবা। এদিক থেকে এখানে একটা, ঠিক আছে, এদিক থেকে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। ঠিক আছে, সব কটা নিয়ে নিলাম, 3 প্রেস করি, এই দেখো। ঠিক আছে, এই জিনিসটা দরকার ছিল। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই যে লাস্টের দিকে আমি যে হোলটা করলাম, এই হোলটা যদি তোমরা প্রথম থেকে চাও, তাহলে তোমরা যেটা করবে, ক্রিয়েট থেকে এই পলিগন প্রিমিটিভস থেকে দেখবে সিলিন্ডার আছে, এই সরি পাইপ আছে, এই পাইপ দিয়ে করলে অলরেডি তুমি এই হোলটা পেয়ে যাবে। ঠিক আছে, শুধু আউটার লাইনসগুলোকে অ্যাড করে দিলেই হয়ে যাবে। দাঁড়াও এখন হোল্ড করো তো। হ্যাঁ, তো এইটা হয়ে গেল তোমার চেন কভার। ঠিক আছে, আর কি বলছিলে তোমরা? টায়ারটা, আর স্যার এখানে টায়ার লাগছে। স্যার টায়ারের স্পাইকটাতে হয়ে যাচ্ছে, কিন্তু ওই চাকার মধ্যে যে স্পাইক না, ওই ওটা রাবার স্পোক বলো। স্পোক মানে যাই হোক, তো ওই দেখো দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা। আচ্ছা, ধরে নাও এটা করেছি, এটার সাবডিভিশন অ্যাক্সিস আমি রাখছি কতটা রাখবো, 20, সাবডিভিশন অ্যাক্সিস 20টাই রাখছি, হাইট রাখছি 12টা। ঠিক আছে, বুঝতে পারলে? হাইট রাখলাম 12টা। এইবার
থ্রি প্রেস করলে একবার দেখে নিই ঠিকঠাকই আসছে, এই দেখো। ঠিক আছে, এবার ধরো আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে একটা কিউব নিলাম, মোটামুটি এই সাইজের নিলাম। ঠিক আছে, আর এইটাতে আরেকটা কন্ট্রোল ডি করে নিলাম, এরম থাকবে। ঠিক আছে, দেন এটা যেটা করব, কন্ট্রোল ডি করে মাঝখানে আরেকটা রেখে দিলাম। দাঁড়াও তো 1 মিনিট, এটাকে না কন্ট্রোল ডি এখনই করবো না, আগে করে নিয়ে তারপরে করতে পারি। ওদেরকে বেনটাও দেখিয়ে দিই তাহলে। ঠিক আছে, একসাথে বেনটাও দেখিয়ে দিই। হ্যাঁ, এতে বেনটা তো ওটা দেখালে বুঝতে পারবে না। বেন্ড ঠিক আছে, দেখিয়ে দিই, বাকি পরে দেখা যাবে। এখন এইখান থেকে দেখো আমি সাবডিভিশন ডেপথ যেটা আছে, এটাকে আমি কটা নিচ্ছি, 4টে। ঠিক আছে, কন্ট্রোল ডি করে এখানে একটা রাখলাম, শিফট ডি করে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, এজ নিলাম, নিয়ে এখান থেকে ডি প্রেস করে একটুখানি এরকম করে নিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ? অ্যান্ড এটারই কন্ট্রোল ডি করে একটা এদিকে রেখে দিচ্ছি, ডি করে একটা ওদিকে রেখে দিচ্ছি। এরকম একটা ধরো ডিজাইন আমি তৈরি করেছি। ঠিক আছে, অ্যান্ড এইটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি এরকমভাবে, কন্ট্রোল ডি করে আরেকটা উপরে তুলে দিচ্ছি এরকমভাবে। সেম এটাকেও একটুখানি এরকম উপরে একটু মাঝামাঝি রাখি, এরকম, এটা এরকম রাখলে বেশি ভালো লাগবে। দেখো, তো এই একটা প্যাটার্ন আমি তৈরি করেছি। ওটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে আমি কি করব, এটাকে কম্বাইন করে দেবো। কম্বাইন করে দিলাম, তারপর এইটাকে এখান থেকে জে প্রেস করে 90 ডিগ্রিতে ঘুরিয়ে নিলাম, অ্যান্ড এটার সাথে মডিফাই থেকে অ্যালাইন টুল করে এদিক থেকে অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, অ্যালাইন করে নেওয়ার পর এটাকে এই জায়গাটায় রাখি প্রথমে, দেন এখান থেকে আমরা যেটা করতে পারি, ইনসার্ট এজ লুপ টুল নেব, আর মাল্টিপল এজ লুপসের মধ্যে আমি 3টে করে নিচ্ছি। তাহলে কি হবে, এখানে ক্লিক করলেও 3টে, এখানেও ক্লিক করলে 3টে, 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 এরকমভাবে নিয়ে নিলাম। এটা কেন নিলাম এটাকে, তার কারণ হচ্ছে, আচ্ছা প্রথমে তো এটাকে আরেকটু ছোট করতে হবে, কারণ এত বড় তো টায়ারের হয় না, তাহলে ছোটো করতে হবে এরকম। দেন এটাকে সিলেক্ট রেখে আমরা মডিফাই থেকে একবার সেন্টার পিভট করব। তারপরে এইখানটা ভালো করে দেখো, হ্যাঁ, এখান থেকে ডিফর্মে যাব, ডিফর্মে গিয়ে নন লিনিয়ার বেন্ড, ঠিক আছে, নন লিনিয়ারে গিয়ে বেন্ডে ক্লিক করলাম, তারপর এখান থেকে দেখো একটা বেন্ড হ্যান্ডেল পেয়েছি আমরা। কি পেয়েছি, বেন্ড হ্যান্ডেল। বেন্ড হ্যান্ডেলটার যদি কার্ভেচার আমরা বাড়াই, তাহলে দেখবে এটা কিন্তু বেন্ড করে। তার মানে কি, আমি এই কার্ভেচারটাকে যদি বাড়াই, তুমি দেখতে হবে প্রিভিয়াস যে শেপটা ছিল এখন যে শেপটা হয়েছে ওটা এখানে দেখাচ্ছে। এইটাকে, এই ডিফর্মারটাকে কি করব, প্রথমে আমরা এইভাবে ঘোরাবো। ঠিক, যেই আমরা এইভাবে ঘোরালাম, দেখবে এখানে -90 এইভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে। দেন এটাকে এই দিকে ঘোরাবো, যেই আমরা এদিকে ঘোরাবো 0-তে, তখনই তোমরা দেখতে পাবে এখানে এটা এরকমভাবে নিয়ে নিয়েছে।
দেন এখান থেকে কার্ভেচারটাকে যদি আমরা একটুখানি কমাই, বুঝতে পারছো, তাহলেই কিন্তু সেই অনুযায়ী আমরা কম বেশি করতে পারবো। দেন যখন এটা তুমি ঠিকঠাক রেজাল্ট পেয়ে যাবে, কি করবে, এটাকে সিলেক্ট করে দেখো এখন কিন্তু এই ডিফর্মারকে যদি আমি মুভ করিয়ে দিই তাহলেই কিন্তু ওটা ঘেটে যাবে। ঠিক আছে, তো এমনভাবে এটাকে রাখতে হবে, মানে হয়ে গেলে যখন কাজ হয়ে যাবে আর কি, তখন আমাদের কি করতে হবে, এটাকে অবজেক্টে কনভার্ট করতে হবে। অবজেক্টে কনভার্ট করার জন্য এটাকে সিলেক্ট, এখান থেকে এডিট, ডিলিট বাই টাইপ, হিস্ট্রি। এবার কি করবে, এটাকে সিলেক্ট করে নিয়ে একটু ধরো ভেতরের দিকে নিয়ে নিলাম, মোটামুটি এরকম চাইছি আমি, ভেতরের দিকে নিয়ে নিলাম। অ্যান্ড এবার যেটা করব, যে এখানে মাঝখানে আমরা একটা সিলিন্ডার নিয়ে নেব, ছোট্ট দেখে একটা সিলিন্ডার নিয়ে নেব, এটার সাথে অ্যালাইন করে দেবো একদম, মডিফাই থেকে অ্যালাইন টুল দিয়ে এদিক থেকে অ্যালাইন, এদিক থেকে অ্যালাইন, অ্যান্ড এদিক থেকে অ্যালাইন। এটাকে সিলেক্ট করব, রোটেট করে নেব। ঠিক আছে, রোটেট হয়ে স্যার গেল। একটা ব্যাপার আছে বলি, বলো বলো। তাহলে আমাদের তো সিলিন্ডার নেওয়ার উপায় নেই, আমরা তো করে ফেলেছি তোমাদের already। ওখানে তো না, তোমাদের ওখানে তো অলরেডি রয়েছে তো, এই চাকা যে স্পোকটা যেটা লাগিয়েছো আচ্ছা, তুমি তো ওখানটা পেয়ে যাবে, ওটা ওটা দিয়ে কাজ পুরো হয়ে যাবে। কম্বাইন করে দিয়েছি, যদিও কম্বাইন করে দিয়েছি কম্বাইন পুরো। করলে কোনো অসুবিধা নেই, আমি কেন এটা নিলাম দেখো, তার কারণ আর ঘোরাবেন হচ্ছে, বলে। হ্যাঁ তা তুমি তো ওটা দিয়েই তো ওখানেই তো লাগিয়ে দিতে পারো ডিভি প্রেস করে। আমি যেমন এই ডিভি প্রেস করে এখানটা লাগাচ্ছি, তুমি তেমন ওটাতে লাগিয়ে দেবে। আচ্ছা, এই যে, ঠিক আছে। দেন এখান থেকে কন্ট্রোল ডি, অ্যান্ড এটাকে ধরো একটা এতে রাখলাম, অ্যাঙ্গেলে রাখলাম, রেখে নিয়ে এবার যেটা করব, শিফট ডি, এই দেখো দেখো, দেখতে পাচ্ছ ওরে কি বলছে, কি বলছে, কি বলে বুঝতে পারছি না। এবার ধরো এইটার দরকার নেই, এইগুলোর ধরো দরকার নেই, না এটার দরকার আছে, ডিলিট করে দিলাম। এখান থেকে এজ নিলাম, এই এজটা, এই এজটা, ঠিক আছে। অ্যান্ড দেন এইটাকে একটুখানি এরকম বড় করব, একটু বাইরের দিকে টেনে নিলাম, দেখতে পাচ্ছ। স্যার আমরা তো এটা কম্বাইন করে দিয়েছি, কি করবো স্যার আবার? কি কম্বাইন করে দিয়েছো? চাকার সাথে স্ট্রোক তো কম্বাইন তো করে সেপারেট দিয়েছি। করে নেবে, মেস টুল থেকে সেপারেট করে নেবে, দিয়ে আরেকবার বানিয়ে নেবে। তোমার তো আর এই টায়ারের এইগুলো দেখাতে হচ্ছে না, তুমি তো শুধু এইটুকুনি করবে, তোমার তো অলরেডি এটা করাই আছে। না সেটাই বলছি স্যার, ডিলিট করছেন ওইটাকে আবার ডিলিট করতে হবে? না না, এটা তো আমি দেখাচ্ছি, আমি শুধুমাত্র টায়ারের অ্যাডের জন্য বানাচ্ছি এটা, তাই জন্য এটা এরকম দেখাচ্ছি। ঠিক আছে, মানে এবার ধরো, সাইকেলের জন্য এটা ডিলিট করব না তো ফেসটা? না 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 দরকার নেই। সেপারেট করে কাজটা করে। এই দেখো এটা এরকম ভাবে, এখানে শুধু টায়ারের অ্যাডের জন্য স্যার বানাচ্ছে, মানে স্যার টায়ারটাকে পুরোটা ভেতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা যেটা করেছি করলাম। স্পোক বানিয়েছিস তো? ওকে আর সেপারেটের কথা বলতেই এবার হবে না। এবার স্পোক দেখো, বানিয়েছিস, কম্বাইন করে এ দিস। হেসো না, দেখো বলছি হেসো না, দেখো দেখো এটাকে সিলেক্ট করে এখান থেকে যেটা করো, এখান থেকে আমরা এক্সট্রুড করে দিতে পারি। দিয়ে এবার ভেতরের দিকে আমার এক্সট্রুড লাগবে, তো আমি ভেতরের দিকে এক্সট্রুড করছি, বাইরের দিকে করছি না। একটু এক্সট্রুড করলাম, আরেকবার এখান থেকে এক্সট্রুড করে একটু থিকনেস দিলাম, ব্যাস।
তারপর এটাকে সিলেক্ট করে দেখো, অলরেডি তুমি দেখলেই বুঝতে পারবে, এই দেখো, ঠিক আছে? এবার এটাকে সিলেক্ট করে আমি রিভার্স করে দিচ্ছি, এটা থেকে রিভার্স, ঠিক আছে? এবার ধরো এই ফেসটাকে ধরলাম, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি টায়ারেরও কোনো অ্যাড ফ্যাড হয় তাহলে তারা কি করে বেসিক্যালি এরকমভাবেই তৈরি করে, দেখবে সাবু দাঁড়িয়ে গেছে না ওখানটা, হাড়ে হাড়ে চিনি তোমাদেরকে আমি, ঠিক আছে তো? না স্যার ওই এলো হ্যাঁ সেই বলছি, এক্ষুনি এসেই দাঁড়িয়ে পড়লো তো, সেটাই বলছি। আমার মেশিনে সব উড়িয়ে দিয়েছে। এ বাবা, কেন? কালকে এই যে বললাম না যে কোনো সফটওয়্যার নেই, ক্রোম খুলছে না, হ্যাঁ, ঘর উড়িয়ে দিয়েছে। তো এখন বসে সে সকাল থেকে কাজ করতে শুরু করেছে, কি মায়া আর মায়া বলবো, সব ইনস্টল আমার করবে। কিছু বলার নেই, এখন তুমি বুঝে নাও সর্বে আমাদের সর্বে সর্বা ম্যাডাম। এই দেখো, এবার এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে কম্বাইন করলাম, ঠিক আছে? সব কম্বাইন হয়ে গেল। এবার 3 প্রেস করে দাও, প্রথমে এরকম আসবে, কিছু করার নেই, ইয়েস করে দাও, ডোন্ট আস্ক এগেন। তারপরে মেশিন আমার ক্র্যাশ করে যাবে হয়তো এক্ষুনি, সেটা আলাদা ব্যাপার। এই দেখো, দেখতে পাচ্ছ? কি বলছে কি বলছে কি বলছে ছেলেটা? রেকর্ড চলছে, পরে বলছি স্যার। প্রীতমা, আমি শুনলাম ও তোমায় কি বলেছে আগের দিন। শ্রীতমা আগের দিন যেটা বলেছো, শ্রীতমা ঘুরে বসে পড়েছে। এই দেখো, এই দেখো, ঠিক আছে? ক্লিয়ার তাহলে? এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, রেকর্ডিং অফ করছি তাহলে। হ্যাঁ স্যার।